হারকাম বিন আবিল আরকাম মাখজুমের বাড়িটি ছিল সাফা পর্বতের উপর, অত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সম্মেলন স্থান হতে অন্য জায়গায় অবস্থিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িকেই মুসলমানদের সঙ্গে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসেবে গ্রহণ করলেন, যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআনের বাণী শোনানো, তাদের অন্তরকে কলহমুক্তকরণ এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারেন, আর মুসলমানগণ যেন নিরাপদে তাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয় তা তারা নিরাপদে গ্রহণ করতে পারেন, এবং অত্যাচারী মুশরিকদের অজান্তে যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যাতে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে তিনি যদি তাদের সঙ্গে একত্রিত হন তাহলে মুশরিকগণ তার আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমত শেখার কাজে প্রতিবন্ধতা সৃষ্টি করবেন, এবং এর ফলে মুসলিম এবং মুশরিক উভয় দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে। ইবনে ইসহাকে বর্ণনা করেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু তাদের নির্দিষ্ট ঘাঁটিগুলোতে একত্রিত হয়ে সালাত আদায় করতেন। ঘটনাক্রমে এক দিবস কিছু সংখ্যক কাফের কুরাইশ তাদের এভাবে সালাত পড়তে দেখে ফেলার পর অশ্লীল ভাষায় তাদেরকে গালিগালাজ করতে থাকেন এবং আক্রমণ করে বসেন তাদেরকে। মুসলিমগণও সে আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন। প্রতিহত করতে গিয়ে সাদ বিন ওয়াক্কাস এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেছিলেন যে তার শরীরের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে। ইসলামে এটাই ছিল সর্বপ্রথম রক্তপাত। এটা সর্বজন বিদিত বিষয় যে এভাবে যদি বারংবার মুসলিম এবং মুশরিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হতে থাকত তাহলে স্বল্প সংখ্যক মুসলিম স্বল্প সময়ের মধ্যেই নিঃস্ব হয়ে যেতেন। অতএব ইসলামের সর্বপ্রকার কাজকর্ম অত্যন্ত সংগোপনে সম্পন্ন করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত এবং বিজ্ঞোচিত। এ প্রেক্ষিতে সাধারণ সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু তালিম, তাবলিগ, ইবাদত বন্দেগী, সম্মেলন এবং পারস্পরিক মত বিনিময় ইত্যাদি যাবতীয় কাজকর্ম সংগোপনে করতে থাকেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত বন্দেগী এবং প্রচারমূলক কাজকর্ম মুশরিকগণের সামনাসামনি প্রকাশ্যভাবেই করতে থাকেন। তাকে কোনো কিছুতেই তারা বাধা দেওয়ার সাহস পেত না। তবুও মুসলিমগণের কল্যাণের কথা চিন্তা ভাবনা করে সংগোপনেই তিনি তাদের সঙ্গে একত্রিত হতেন। হাবেশিনিয়ায় প্রথম হিজরত। অন্যায় অত্যাচারের উল্লেখিত বিভীষিকাময় ধারা, প্রক্রিয়া এবং কার্যক্রম সূচিত হয় নবুয়ত চতুর্থ বর্ষের মধ্যভাগে কিংবা শেষের দিক থেকে। জুলুম নির্যাতনের শুরুতে এর মাত্রা ছিল সামান্য, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সময় যতই অতিবাহিত হতে থাকলো জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরমে পৌঁছল, এবং শেষ পর্যন্ত এমন একটা অবস্থায় সৃষ্টি হলো যে মক্কায় মুসলিমদের টিকে থাকা এক কথায় অসম্ভব হয়ে উঠল। তাই এ বিভীষিকার কবল থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে তারা বাধ্য হলেন পথের সন্ধানে প্রবৃত্ত হতে। অনিশ্চয়তা এবং দুঃখ দুর্দশা এর ঘোর অন্ধকারশূন্য অবস্থার মধ্যে অবতীর্ণ হল জুমার। এতে হিজরতের জন্য ইঙ্গিত প্রদান করে বলা হয় যে আল্লাহর জমিন প্রশান্ত নয়। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। হে দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহর জমিন প্রশস্ত। এক এলাকায় ইবাদত বন্দেগী করা কঠিন হলে অন্য জায়গায় চলে যাও। আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। অত্যাচারের মাত্রা যখন ধৈর্য সহের সীমা অতিক্রম করে গেল, বিশেষ করে কোরআন শরীফ পড়তে এবং সালাত আদায় করতে না দেওয়ার মানসিক যন্ত্রণা যখন চরম পৌঁছালো, তখন তারা দেশান্তরের কথা চিন্তা ভাবনা করতে শুরু করলেন। তিনি বহু বছর থেকে আবিসিনিয়ার সম্রাট হাসাহামা নাজাশির উদারতা এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে অবহিত ছিলেন। অধিকন্তু সেখানে কারোর প্রতি যে কোনো অন্যায় অত্যাচার করা হয় না সে সম্পর্কেও কথাও জানতেন তিনি। মুসলিম সেখানে গমন করলেন নিরাপদে থাকার এবং ধর্ম কর্ম করার সুযোগ লাভ করবে। এসব কিছু বিচার বিবেচনা করে তাদের জীবন এবং ঈমানের নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ধর্ম কর্ম করার সুযোগ লাভের উদ্দেশ্যে হিজরত করে
আবিসিনিয়ায় গমনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ প্রদান করেন। এদিকে মুহাজিরগণ সম্পূর্ণ নিরাপদে আবিসিনিয়ায় বসবাস করতে থাকেন।